আমি বাড়ি যেতে চাই। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। আরেকবার বলে দেখি, সবাইকে গুড মর্নিং। তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো। এই আইল্যান্ডে 4 দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম। প্রথমে জেগে উঠে আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম, রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম আর হয়নি। তারপরে আমরা বাথরুম করতাম, মাঝে মাঝে একসাথে। তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে। আর তারপরে আমরা খাবার খেতাম, প্যাক করা মিল। এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে। তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে। যাই হোক, এর থেকে বেশি দূরে আমি যাব না, তোমরা মজা করো। ও মাই গড। এত কিছু মাছ ধরার জন্য? তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে। মাছেরা কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না, ওরা ওখানে কালো নীল জলে থাকে। তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে? সম্ভবত বাজেই। প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল। ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল। সেন আর নোলানকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল। আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে, আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে। তোমরা দড়ি ধরে আছো তো? আমি 500 ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাঁধা আছে, তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো, তাই না চ্যানেলার? হ্যাঁ। দড়ি এখনো আছে তো? হ্যাঁ, অনেকটা দড়ি আছে। ম্যাক, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ম্যাক ওদেরকে এখনো টানছে। আমাদের এই দড়িটা খুলে ফেলা উচিত, এটার জন্য আরো ভারী লাগছে। পরে অসুবিধা হলে বলতে পারবে না কিন্তু। আমরা দড়িটাও খুলে দিয়েছি আর বিচ থেকে অনেকটাই দূরে আছি। আর ওদের সি সিকনেসের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ওইদিকে মেঘ করেছে। হ্যাঁ, দেখতে পেয়েছি। আমাদের তাড়াতাড়ি করতে হবে। মনে হয় বৃষ্টি হবে। তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে দড়িটা কোনোভাবে ছিঁড়ে গেছে। এ বাবা, মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি। কিন্তু ম্যাক তো এখনো জলে আছে। বন্ধুরা, তোমাদের দড়িটা ছিঁড়ে গেছে। তুমি নিচে কোনো মাছ দেখতে পাচ্ছ? আমি দেখতে পাইনি। এখনো দেখতে পাইনি। দড়িটা ছিঁড়ে গেছে তো। এই দেখো। তুমি কিছু পেয়েছো? হ্যাঁ হ্যাঁ। ও, এই দেখো। আমরা একটা মাছ পেয়েছি। দাঁড়ো দাঁড়ো, তুলছি। আমরা মাছ পেয়েছি। আমরা পেরেছি। 2 ঘন্টা মাছ ধরবার পরে 200টা মাছের ক্যালোরি বার্ন করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে। এটা এখন খাওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই। এটা টেস্ট একদম সুপারমার্কেটের মাছের তুমি মতো। জানো না সুপারমার্কেটের মাছ কোথা থেকে আসে? কোথা থেকে? সমুদ্র থেকে। এবং সমুদ্র থেকে পাওয়া মাছের টেস্ট সত্যি ভালো ছিল। তবুও আরো কিছু ভালো খাবার সময় এসেছিল। স্মোর্স। প্রথমে স্টিকের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে হবে। ও, আমি তো সেটা জানতাম না। মনে হচ্ছে তুমি এর আগেও স্মোর্স খেয়েছো। হ্যাঁ, যেহেতু আমি একটা চকলেট কোম্পানির মালিক। ও ম্যাক, তুমি কি করছো? ও ও মাই গড। এবার ফেস্টিভ্যাল চকলেটটাকে নাও, এটাকে এইভাবে চাপো, এখনো গরম রয়েছে। এই দেখো, একবার এইভাবে। এটাকে দেখো। আমাদের নতুন ফেস্টিভ্যাল বার অবশ্যই ট্রাই করো। সবাই এটাকে খুব পছন্দ করছে এবং বেশিরভাগ স্টোরি এটা পাওয়া যাচ্ছে। চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি এটাকে রিস্টক করার চেষ্টা করছি। তোমরা এর আগে স্মোর খেয়েছো, কিন্তু ফেস্টিভ্যালের সাথে খেলে এটাকে আরো বেশি ভালো লাগবে। রাত হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখনই সার্ভাইভাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো? আমার মনে হয় 4 নম্বর দিনটা খুবই ভালো কেটেছে। হ্যাঁ, ঠিক বলেছো। ও মুরগি ধরেছে, আমি মাছ ধরেছি। আরো 3টে দিন আমাদের এইভাবে কাটাতে হবে।